জুম্বা করে অবস্থা তো টাইট হয়ে গেছিল, আর তারপরে মিঠুদি এসে বেশ ভালো একটা রিল্যাক্সেশন দিয়েছিল, কারণ মিঠুদি ফেশিয়ালের সাথে সাথে না মানে গা হাত পা বেশ ম্যাসাজ করে দেয়। ফার্স্ট টাইম বাড়িতে আমি হাইড্রা ফেশিয়াল করলাম, আর এই পার্টটা আপনাদের দেখাতেই ভুলে গেছি। এই লাইট ওয়ালা মাস্ক আমার মুখে দিয়ে রীতিমতো মনে হচ্ছিল আমি না একটা রোবট। দেখুন রোবট নাইটি পড়েছে, সুন্দর হওয়ার জন্য লাইট বজ্রপাত কত কিছু সহ্য করতে হবে। এখন পড়াশোনা করতে বসেছে, স্কুল থেকে এসে চান টান খাওয়া দাওয়া করে, ও তো এমনি তো দুপুরে ঘুমোয় না, ওকে সব সাবজেক্টগুলো আমি একটু রিভাইজ করাচ্ছি আর কি। 10 তারিখ থেকে তো ওদের এক্সাম। তো এখন এই চ্যাপ্টারটা হচ্ছে, দুটো করে পয়েন্ট মুখস্থ করাতে হবে, সেফটি ইন স্কুল, রোড, এই সমস্ত করে, সেফটি অ্যাট হোম, বুঝেছো? হ্যাঁ জানি না, করো করো, বাকিগুলো করো না। ওটা এই দেখুন পাগলা কাকে বলে, রোদ আকাশে রোদ অথচ বৃষ্টি হচ্ছে, শেয়াল কুকুরের বিয়ে হচ্ছে। নদীকে আমি এখনো পড়াচ্ছি, ওর পড়া কমপ্লিট হয়নি, এরপরে ম্যাম চলে আসবে, মানে ম্যাম চলে আসার সময় হয়ে গেছে। ম্যাম চলে এসে আবার ওকে একটু রেস্ট দেবো, আর রাতের সময় না দুটো গল্প রিডিং পড়াবো। রিডিং পড়ানোটা অভ্যেস করায়, তো বেঙ্গলি একটা আর ইংলিশ একটা, এরকম করে রোজ রোজ একটা করে রিডিং পড়িয়ে বোঝাবো ওকে, তাহলে বুঝে যাবে। আসলে বলতে না বলতেই নদীর ম্যাম এসে উপস্থিত, আর আমি ঘরে বসে কি ধান ভাজবো বলুন তো, ওই জন্য বেরিয়ে পড়েছি। যদিও আজকে সন্ধ্যেবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, তাই সবাইকে বারণ করেছিলাম যে এখন আর বেরোস না, ওই একবারই বেরোবো, বাট আলটিমেটলি ঘরে বসে করবো নাকি, তাই দিদিভাইকে ফোন করতে করতে এ মাথা ও মাথা হেঁটে বেড়াচ্ছিলাম। যদিও এই হাঁটাটা বেশ ভালো লাগে, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু বডিটা মুভমেন্ট করানো ভালো। আরে হ্যাঁ জানি জানি, দুপুরে না রাত্রে, আসলে মুভমেন্টের না কোনো টাইম হয় না, যত মুভ করবেন তত শরীর ভালো থাকবে, যত নড়াচড়া করবেন তত শরীরটা সুন্দর করে নাড়া দেবে। এটা কার কথা? যাই হোক বাদ দিলাম। এই জুতোটা নিয়ে অনেকেরই কমপ্লেন হয়েছে, তুমি এই একই জুতো পরে কেন ঘোরো, এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ বাইরে যাচ্ছ সবসময় একই জুতো। বিশেষ করে হাতের সামনে যেটা পাই সেটাকে গলিয়ে চলে যায়, পায়ে তো থাকে কেউ দেখতে পায় না। আরে না না, জুতোর অভাব আমার নেই, জুতো যথেষ্ট আছে, কিন্তু ওই হাতের সামনে যা পেলাম পরে চলে গেলাম, ব্যাপারটা আমার মধ্যে কাজ করে। আর আমি শিওর আপনাদেরও এরকম একজোড়া জুতো আছে যেটা বাড়ির সামনে রাখা থাকে, আপনি যেখানে যান, রনে বনে জঙ্গলে যেখানেই যান গুলিয়ে চলে যান। আমি জানি এটা 100% শিওর। যাই হোক বাড়ি থেকে একটু চা খেয়ে আসি। আজকে না ব্লিঙ্কিট থেকে এই চায়ের মশলাটা আনিয়েছি, টি মশলা এভারেস্টের। তো এটা আজকে ট্রাই করব, কিন্তু আমি একটা ডিজাস্টার করে ফেলেছিলাম। প্রথমবার সবাই করে, তাই আমিও করেছিলাম। এই যে দেখুন আমুল দুধগুলোকে একটু গরম দুধ দিয়ে গুলে নিলাম, আর গুলে নিয়ে এর মধ্যে আমি টি মশলাটা দিয়ে দিয়েছিলাম, যদিও এটা পুরোপুরি ভুল প্রসেস। তো এইটাকে দিতে হতো চাটা যে ফুটছে তার মধ্যে। ঠিক আছে আমি পরে আবার ছেঁকে নিয়েছি, কোনো প্রবলেম নেই, বাট সত্যি একদম মশালা চায়ের মতো খেতে লাগছিল। মনে হচ্ছে এর মধ্যে দারচিনি লবঙ্গ ওই এলাচ ফেলাচ গুঁড়ো টুড়ো করে আছে, তার সাথে গোলমরিচও আছে, একটু হালকা ঝাল ঝাল লাগছিল। এটা একবার ট্রাই করে দেখবেন, বিশেষ করে বাড়িতে যদি কোনো গেস্ট আসে এরকম একটা চা খেয়ে আপনার হাতে প্রশংসা করবেই। মানে আমার পড়ানো তো কমপ্লিট, ম্যামও পড়িয়ে চলে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বাজারে। আমি পূজা আর সুস্মিতা যাচ্ছি, তিনজনেই ওই মানে কালকে গণেশ পুজো, যেহেতু গণেশ চতুর্থী, একটু ফুলমালা আর একটু মিষ্টি নিয়ে আসবো আর কি। কারণ আমার তো একদম সকালবেলায় পুজো করি, এবার সকালবেলায় পুজো করলে মিসেস মুখার্জি গিয়ে কখন আনবে, তখন দোকানও খুলবে কিনা ঠিক নেই, সেই জন্য আজকের থেকে এনে রাখছি। ওই মানে শুকনো এই যে লাড্ডু হয় গণেশজির, আর মোদক যদি পাওয়া যায় তো দেখবো, মোদক নেবো, এই জন্যই যাওয়া। বাইরে গিয়ে দেখবো একটু ফুচকা খেতে iচ্ছা করছে, ফুচকা খেয়ে আসবো। আজকে আমার ডাম্বল তোলা হয়নি, আমাকে দাও আমি করবো, আমি করতে পারি, একবার দাও। দাঁড়া আমি করে নিই। 3 4 5 6 আমি 10 অবধি করতে পারি, 7 8। পূজার একটা পার্সেল এসেছে, মানে আমি আমার জামা অর্ডার দিয়েছিলাম, ওরও দুটো অর্ডার দিয়েছিল, তো ওটা এখন ওকে দিয়ে দেবো। আর নদী থাকবে পিহুর কাছে, তাই তো? এই আমাদের পক্ষীরাজ চলে এসেছে, আমাদের পক্ষীরাজ। সুস্মিতাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ও বেরোবে, তারপরে ওকে নিয়ে যাব। ব্যাগ নিয়ে কোথা থেকে বেরোচ্ছে? ওই গিফট কাকে দেবে? গিফট ব্যাগ না, ফল ওর মধ্যে ফল মানে ঢোকাবে মনে হয় না? হ্যাঁ যদি কিছু কিনে দিন। আমরা যেতে যেতে এই কথাটাই বলছিলাম যে কলকাতায় এখন মানুষের রেশের শেষ নেই, সকাল বিকাল সব সময় শপিং চলছে, আর এখানে দেখুন কিছুই নেই। আসলে এখানে মানুষগুলো তো সব কলকাতায় চলে গেছে কিনতে। আমি এসেছিলাম জাস্ট 5টা ফল আর মিষ্টি নিতে, কারণ গণেশ চতুর্থী আমি সেরকমভাবে কোনোদিন করিনি, জাস্ট ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো ভেবেছিলাম। কিন্তু এখানে এসে একের পর এক জিনিস দিয়ে মনে হলো যে এটা তো আমার নেই, ওটা তো আমার নেই। যেরকম ঠাকুরের কাছে পাতার জন্য না, ঠাকুরের নিচে মানে ঠাকুর যেখানে বসবে আসনে পাতার জন্য এই ধরনের কাপড় আমার দরকার ছিল। গণেশ মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছে তাই না? আমার তো এত বড় রাখার জায়গা নেই, যখন হবে তখন নিশ্চয়ই এরকম একটা কিনবো। আর দেখুন এই যে ধুনুচি দেখতে দেখতে
একটা পছন্দ করলাম, কিন্তু এটা বেশ বড়। তারপরে ওদেরকে রিকোয়েস্ট করাতে এই ছোটটা এনে দিল, কারণ ধুনো দেবো, ধুনো দিতে আমি খুব ভালোবাসি। আমাদের পাল দশকর্মা ভান্ডার থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এখন পূজা নিচ্ছে নারকেল ছোবড়া, আমরাও নারকেল ছোবড়া নিয়ে নিচ্ছি, সব ধুনো ধরাবো। আর একটা দিন বর্ষায় জ্বলবে তো এগুলো রে, ধুনো আর কর্পূর দিয়ে দিলেই জ্বলে যাবে। আমরা এখন যাচ্ছি ফল আর মিষ্টি নিতে, আর ফুচকাও খাবো। আমি ঠাকুরের জন্য যা যা লাগে নিয়ে নিয়েছি, শুধু মিষ্টি আর ফুলটা অভিষেককে নিয়ে যেতে বলবো। আমাদের পছন্দের ফুচকাওয়ালা পেয়ে গেছি, এখানেই ফুচকা খাবো। আরে কে কে ডিসাইড করেছিল ফুচকা খাবি? আমিও। ফুচকাতে মন পোষাচ্ছে না, আমি তো ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল। এবার কোথায় মিও আমরে? আমরা ঠাকুরের জিনিস কিনতে বেরিয়েছি না খেতে বেরিয়েছি, দুটোই। আমি বাইরে দাঁড়িয়ে থাকবো টুকু না। আমি ফল নিয়ে নিলাম, আমাদের ফল নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম অভিষেক আনবে, বাট অভিষেকের টাইম হবে না, ওর ফিরতে লেট হবে, ওই জন্য বলে মানে আমাকেই নিয়ে নিতে বললো। নদীর ইংলিশ রিডিং হয়ে গেল, এবার বেঙ্গলি রিডিং করছে। বলো। বাড়ি ফিরে সবাইকে খেতে টেতে দিলাম, খেতে দিয়ে নদীকে একটু রিডিং ফিডিং পড়িয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি অনেকক্ষণ। মিস্টার মুখার্জি আজকে ফিরতে দেরি হয় বললাম না, তো একটু আগে ফিরেছে। ও বললাম তোমাকে নিচে নামতে হবে না, আমি রুটি তরকারি আছে নিয়ে নেবো। তখন নিয়ে নিচ্ছে, একটু নিজের মতো করে আর কি, একটু এসে লঙ্কা ফঙ্কা ভাজে এসব এটা ওটা করে খায়। আমি গেলে ওর প্রবলেম হয় আর কি, মানে ওর মনো মতো হয় না, ও মনো মতো করে খাচ্ছে। কালকে তো স্কুল আছে যথারীতি, আর সাথে গণেশ পুজো আছে। গণেশ পুজো তো আমি অত নিয়মবিধি মানে জানি না, আমি অত করিনি কোনোদিন। আমরা যখন ছোট ছিলাম তখন মাকে কোনোদিন গণেশ পুজো করতে দেখিনি। এমনি আমার মা ছোটো থেকে কৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ ভক্ত ছেড়েও আশেপাশের যারা ছিল কাকিমারা, তারা হয়তো ধরুন শিবের পুজো, মা দুর্গা, মা কালী এই সমস্ত পুজো দেখেছি, বাট গণেশ পুজো নিয়ে আমাদের ওখানে অতটা মাতামাতি ছিল না। বাট এখন এই জিনিসটা হচ্ছে, মানে সবারই বাড়িতেই আস্তে আস্তে গণেশ পুজোর রেওয়াজটা হচ্ছে। তারপরে ধরুন নর্থ ক্যালকাটাতে তো প্রচুর নন বেঙ্গলিজরা থাকে, যারা অসম্ভব সুন্দরভাবে গণেশ চতুর্থী পালন করে। আর গণেশ চতুর্থী সেরকম বাঙালিদের মধ্যে অতটা প্রসিদ্ধ নয়, সেই জন্যেই হয়তো নদীতে স্কুলেও কোনো ছুটি নেই, মানে কোনো স্কুলেই কোনো ছুটি নেই। তো কালকে স্কুল আছে যথারীতি। আর মিঠুদি আমাকে ছোট করে ওর বাড়িতে গণেশ পুজো হচ্ছে, আমাকে নেমন্তন্ন করছিল, বারবার বলছিল চলো চলো, কিন্তু আমার যাওয়া সম্ভব হবে কিনা জানি না আমি এখনও পর্যন্ত। কারণ মিঠুদির বাড়িতে যেতে আর আসতে যা টাইম লাগবে, তার মধ্যে নদী স্কুল থেকে চলে আসবে। আমি কখন যাব কখন আসবো, আর মিস্টার মুখার্জি আমাকে আদৌ নিয়ে যাবে নিয়ে আসবে কিনা আমি জানি না। আর মিঠুদির বাড়িটা একটু অফ সাইডে, তো মানে জেমস লংয়ে যদি মেইন জায়গা হতো ওর থেকে একটু ভেতরের দিকে যেতে হয়। আর মিঠুদির বাড়ি এতবার যাওয়া সত্ত্বেও আমার জায়গা মনে নেই কোন দিক দিয়ে যেতে হয়, ভুলে গেছি। যেতে পারি মিস্টার মুখার্জি নিয়ে যায়, তো 1 ঘন্টার মতো যাবো, পুজোটা দেখে চলে আসবো। দুজনেই ফোন করেছিল, মিঠুদি কৌশিকদা। আমি তো আমার বাড়িতে যেরকমভাবে ছোট করে পুজো করি, ঠাকুরের জন্য একটু ভোগ এনেছি, মালা এনেছি, এই হচ্ছে ব্যাপার। এরকমভাবেই নর্মালি পুজো দেবো ঠাকুরকে। আপনাদের বাড়ি থেকে গণেশ পুজো হচ্ছে বা আপনারা করছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো মানে প্রপার নিয়ম থাকে যে এরমভাবে গণেশ পুজো করতেই হয় বা এইগুলো নিয়মগুলো ফলো করবে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। এই বছরে না হলেও এর পরের বছর থেকে চেষ্টা করব সেগুলো ফলো করার। তো আজকে শুয়ে পড়ি, কাল সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। আজকে ভেবেছিলাম একটু সকালে উঠবো, মানে যেরকম টাইমে উঠি তার থেকে একটু সকালে, বাট না, সেই টাইমেই উঠেছি জানেন তো। কারণ কালকে শুতে শুতে না প্রায় 1টার মতো বেজে গেছিলো। তো সেই জন্য আগে আমি যেটা করেছিলাম, নদীকে রেডি ফেডি করি, আমি বললাম যে তুই বস, আর ঠাকুরের জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিলাম। এমনিতেই নদী স্কুল যাওয়ার আগে আমার সমস্ত পরিষ্কার হয়ে পুজো টুজো দেওয়া হয়ে যায়, বাট আলটিমেটলি আজকে একটু নতুন আসন পাতার ছিল, জায়গাটা আরেকটু পরিষ্কার করা ছিল, পুজোর জোগাড় একটু বেশি ছিল। তো সেই জন্য আজকে একটু দেরি হয়েছে, মানে মাঝখানে নদী স্কুলে চলে গেছে, তারপরে আমি পুজো শেষ করেছি। এই আসনের যে চেলিগুলো কি সুন্দর দেখতে না, পুরো কালারফুল। আমি একটা হলুদ নিয়েছি, একটা পিঙ্ক নিয়েছি, ওপরে আলাদা আলাদা করে পাতার জন্য, কারণ মাঝখানে না একটা কীরকম জিনিস আছে যেটাতে পুরো একসাথে পাতা যায় না আসনটা। আর নিচের তাকটার জন্য আমি নিয়েছি একটা বড় লাল আসন, যেটা পুরোটা ধরে যাবে ঠাকুর বসার জন্য, সুন্দর জায়গা। যতটুকু পেরেছি ঠাকুরের জন্য ততটুকুই করেছি, যদিও আরও অনেক কিছু ছিল যেগুলো জোগাড় করতে পারিনি সময় মতো। যেরকম ধরুন আমি ভেবেছিলাম, মানে আমরা 3জনেই ভেবেছিলাম যে ওই দুর্বার মালাটা নেব, তো দুর্বার মালা আমরা পাইনি, মানে পাওয়া যাচ্ছিল না, তাই
আর ঠিক আছে চলবে, ঠাকুরকে ভক্তিপুরে যেরমভাবে পুজো দেবো সেইরমভাবেই ঠাকুর নেবে। দেখুন কি সুন্দর পরিষ্কার লাগছে জায়গাটা। আচ্ছা, এরপরে আমি ফল মূল ঠাকুরের জন্য মোদক নিয়ে এসেছিলাম, কালকে মিষ্টির দোকানে মোদক বিক্রি হচ্ছিল, তো সেই সমস্ত নিয়ে 5টা ফল, পান সুপুরি, দূর্বা সমস্ত এক জায়গায় সাজিয়ে নেবো। আর এখানে ঘটে আমি স্বস্তিক চিহ্ন রাখছি, বাট আমার না আমশকা, যে পেতলের আমশকাটা ইউজ করি সেটা লক্ষ্মীর ঘটেতেই আছে, কিন্তু ভাবলাম যে একটা এমনি আমশকা দিয়ে ঘরটা বসাবো। ও মা, আমশকা না হাতের গোড়া একটাও পেলাম না, অনেক উঁচুতে ছিল। আর আমাদের তো আম গাছ নেই, আর পাশের বাড়ি আছে, পারমিশন ছাড়া নেব যদি কিছু ভাবে, তো সেই জন্য ঠিক আছে ঠাকুরের নাম করে আজকে নারকেলটাকে প্রথমে চাপিয়ে দিলাম। মাঝখানে জলের মধ্যে সুপুরিতে দিয়েছিলাম, চালও দিয়েছিলাম, ফুল তো দিতে পারিনি কারণ আমশকা ছিল না, আমশকাটা থাকলে মাঝখানে ফুলটা ছড়িয়ে দিতাম, তাই একটা মালা দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর এখানে লাল সুতো আর হলুদ সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। আমার 2 হাতে 2টো গার্ডার আর আঙুলে একটা গার্ডার। এই গার্ডারগুলো কি বলুন তো, যখন যে ফল বা মিষ্টি খুলছি সেই গার্ডারগুলো আমার হাতে চলে আসছে, আমার এটাই সব। মাঝে মাঝে এরকমও হয়েছে যে সকালে গার্ডার রেখেছি ভুলে গেছি জানেন তো, পায়ে বা হাতে, আর পুরো টাইট হয়ে বসে যায়। হঠাৎ করে মনে হচ্ছে যে না একটু পেন ফিল হচ্ছে, কেন হচ্ছে, তারপরে দেখছি ওমা গার্ডারটা হাতে রয়ে গেছে। আমি তো আসার সময় সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, বাট ফুলটা মিস্টার মুখার্জিকে আনতে বলেছিলাম, তো ও পদ্ম, তারপর অপরাজিতার মালা, আকন্দের মালা শিবের জন্য সব কিছুই এনেছিল। টুকটুক করে সাজিয়ে গুছিয়ে আমি এরপরে পুজোটা শুরু করব। মাও অপেক্ষা করে বসে আছে, আর আমার শাশুড়ি মায়ের এখন না খুব ভুলো মন হয়েছে, মাঝে মাঝেই ভুলে যাচ্ছে। কালকে বললাম যে আজকে গণেশ চতুর্থী, আমি সমস্ত বাজার করতে যাচ্ছি, আজকে আবার বলছে আজকে কিছু আছে নাকি রে। তো যাই হোক, বয়স হলে এরকম হয়। আর দেখুন নদীর অটো চলে এসেছে, মিস্টার মুখার্জি এবার যাবে অটোর সাথে সাথে। এদিকে আমার পুজো মোটামুটি কমপ্লিট, শাঁখ ফাঁক বাজিয়ে এরপরে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেবো। বাকি যারা নেই বাড়িতে তাদের জন্য রেখে দেবো, তারা পরে এসে খাবে। মাকে আর সুলতা দিকে দিয়ে দিই। আমি না জীবনে প্রথম মোদক খেলাম জানেন, আমি কোনোদিন খাইনি। ওর ভেতরে যে নারকেলের পুর থাকে এত সুন্দর, সেটাও আমার জানা ছিল। গণপতি বাপ্পার চয়েস আছে, এটা বোঝা গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা আমি যেটা টেনশনে ছিলাম পুজোটা ঠিকঠাক মতো হবে কিনা, পুজো আমার ঠিকঠাক হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে। এখন থেকে নাকি 3 ঘন্টা কারেন্ট থাকবে না, আগে থেকে বলে দিয়েছে। তো সময়গুলো খুবই নর্মাল ব্যাপার, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে কারেন্ট তো অফ যায়। তো এখন আমি আগে চা খাবো, চা খেয়ে বাড়িতে ফোন করবো।